ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমি মেঘা আর আমার চ্যানেলে তোমাদের স্বাগত। তো আমরা আজকে যাচ্ছি, সবাই মিলে বেরোচ্ছি। তো এখানে আছে আমার সাঙ্গপাঙ্গরা। তো যাই হোক, তো চলো আমরা যাচ্ছি একটু টুকটাক কিছু খেতে, যেহেতু বিকাল হয়ে গেছে আর আমাদের একটু ক্রেভিংস হয় বিকাল হলে। তো যাই হোক, চলো আমরা যাই। তো যে তারপরে দেখা যাক কী করি না করি। তো আমরা জাস্ট এখন বেরোলাম। তো বেরিয়ে বল তোদের মতামত। তুই বল কিছু, তোর কি মতামত? তাই তোর কোনো মতামত নেই। আমরা এখন ঠোক্কর খেয়ে যাচ্ছিলাম, একটা সাইকেল যাচ্ছিল পাশ দিয়ে। যাই হোক, তো আমরা এখন রাস্তা দিয়ে হাঁটছি। এবার হেঁটে হেঁটে মানে হ্যাঁ, যাই হোক, মানে আমার যে বোন, ও ভীষণই লজ্জা পায়। তো এবার আমি জানি না ওর লজ্জা কবে কাটবে। একটা কাকু যাচ্ছে ওখান দিয়ে, আর ও বলছে কাকু আসবেন ব্লগে। এই কাকুটা গাইজ দাঁড়িয়ে পড়েছে এখানে। মানে আমরা কি লেভেলের বাবাল করি রাস্তায় বেরোলে, যে মানুষ ভাবে কোন জন্তু পেয়েছে। সত্যি এই দোকানে ব্যাগের দোকান দিয়েছে, ওই জন্য দেখাতে এসেছে এতক্ষণ বাদে। আমি ব্লগ করছি বলে ও লজ্জা পেয়ে আগে আগে হাঁটছে। মানে আমরা যাচ্ছি এখানে, ও যাচ্ছে 10 হাত দূরে। তো এই যে আমাদের লজ্জাবতী গাই, লজ্জাবতী ড্রেনেই পড়ে যাচ্ছে, যে ব্লগে আসবে না বলে একদম ছড়তে ছড়তে। বিকেল বিকেল আমরা অনেক মাছ দেখতে পেয়ে গেছি। কি বলছিলি? ও বলছে ও মরে গেলে পরে তুই সেটা ব্লগ করে ছাড়। ও আচ্ছা, হ্যাঁ নিশ্চয়ই, আমি প্রথম মৃত্যু ব্লগার হব। বাড়ির ব্লগার অনেক আছে গাইস। টক টক কাবাব খাবো, আচ্ছা ঠিক আছে। এরা কি সুন্দর গল্প করতে করতে আসছে। হ্যাঁ, ভোগ। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। এখনো কাবাবের দোকান, ওই যে আলো জ্বলছে গাইস। আমাদের এখন এত দূর যেতে হবে, আর এখান থেকেই এদের জিপে জল আসা শুরু হয়ে গেছে। তো চলো যাই। रुको जरा, सबर करो। হ্যাঁ, এই যে এখানে অর্ডার দেওয়া হচ্ছে এখন। হাই, আর গাইজ এই টোটোওয়ালাদের ঝামেলা হচ্ছে, আর ও চলে গেছে দেখতে কি হচ্ছে ব্যাপারটা। কেমন লাগছে? কেমন লাগছে? দারুণ দারুণ। তোর কেমন লাগছে? ভালো টেস্ট আছে। আপনার কেমন লেগেছে? হ্যাঁ, ভীষণ ভালো। গাইজ আমরা এখন কাবাব থেকে যাচ্ছি। নাও নাও না, দারুণ 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 বললাম। ঠিক আছে, খেয়ে দে, আবার দেখা হচ্ছে। এখন ইনি এখন চলে এসেছে। তো যাই হোক, চলে আসার পরে দিদি কথা বলছে, তো ও একটু ঘর ভাড়া নিয়ে তো যাবে। তো আমরা এখন বেরোবো। এসেই শয়তানি শুরু হয়ে গেছে গাইজ।
চলো টাটা। হ্যাঁ ঠিক আছে, ফোন করিস আমার। চলে যাচ্ছে এখন ওরা, টাটা টাটা। তুই সাবধানে যাস। তো আমরা এখন যাব, ও আমার রেজাল্ট বেরিয়েছে, এনাকে ট্রিট দেওয়ার জন্য। বাবা এখন ওরা পেছনে আছে, যাই হোক তো টাটা করতে এনাকে ট্রিট দিতে হবে আমার। অবশ্যই দিতে তো হবেই, মানে আমি খাবো না নাকি? কিন্তু আমি ভাবছি আজকে খাবো না, আমি বেশি বেশি খাবো। হলো আজ অনেক রাত হয়ে গেছে, বেশি বেশি করে খাবো। হলো বাস আসছে পিছন থেকে, বহুত ক্যারক্যার করছে, তো আমি বেশি বেশি করে খাবো। হলো সানডে, আমাদের প্ল্যান মেনলি সানডে। আজকে कौन है ये लोग? कहाँ से आते हैं ये? আমরা এখন অনেকক্ষণ বাদে ডিসাইড করলাম যে ও বললো যে আজকে আমরা সেরকম একটা বেশি টাকা খরচাও করবো না, তো সেই জন্য ও বললো যে আমরা আজকে কম কম খাবো, কারণ কি রবিবার দিন আবার কোথাও একটা যাওয়ার প্ল্যান করছে, তো আমি জানি না। যাই হোক, তো ওই জন্য ও বললো যে আমরা আজকে একটা চ্যালেঞ্জ করতে পারি, যেটা হচ্ছে 100 টাকার মধ্যে আমরা অনেক কিছু খাবো। তো আজকে 100 টাকার মধ্যে আমরা দেখি কি কি খেতে পারি। 100 টাকার মধ্যে পেট ভর্তি খাবার বলবো না, বাট মন শান্তিতে খাবার হবে। अच्छा তো ওই জন্য আমরা এখন যাচ্ছি হলো যে এখান থেকে সোজা মোমোগ্রামে আমরা যেটা প্রত্যেক সানডেতেই যাই, তো ওইখানেই সব থেকে বেস্ট আমার মনে হয় যে কম দামে পুষ্টিকর। আমরা এখন চলে এসেছি এখানে মোমো খেতে, আর এখানে মোমোর দাম চিকেন মোমো মাত্র 20 টাকা করে। তো চলো এখানে মোমো খাই, তারপরে দেখা যাক। বল, কিছু বলবি? এইখানে হলো মেনলি 20 টাকা করে মোমো, ঠিক আছে? আমরা দোকানটা একটুখানি জুম করে দেখাবো, একটু দোকানটা একটু দেখিয়ে দেবে জুম করে। এই হচ্ছে এনাদের দোকান এখানে। এইটা হলো টিটাগড়ের সাইট, ঠিক আছে? টিটাগড় দিয়ে আপনারা এসে, ঠিক আছে, এইখান থেকে ফার্স্ট দোকানটা যে মোমোগ্রামে ঢুকতেই এই দোকানটা পাবেন, ঠিক আছে? মধু মোমো হাব, ঠিক আছে? আমি দেখতে পাচ্ছি নামটা, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে? গাইস আমাদের এখানে মোমো চলে এসেছে, তো দেখো 5 পিস করে আছে। তো চলো আমরা এখন এইটা খাই। আমরা এখন মোমো খাওয়ার পর চলে এসেছি হান্ডিতে। তো এখানে জাম্বো এগরোল 30 টাকায় পাওয়া যায়, তো ব্যাপারটা কি আমি কোনোদিন খাইনি, তো চলো ট্রাই করা যাক ফার্স্ট টাইম। গাইস তো দাদা এখন এখানে আমাদের রোল ভাজছে। এই যে আমাদের জাম্বো এগরোল চলে এসেছে, যেটা 30 টাকা দাম। তো চলো টেস্ট করা যাক, দেখি। রিভিউ দে। ভালো, গরম তো বুঝতে পারছি না, তো ঠান্ডা ঠান্ডা খেতে বোঝা যায়। উষ্ণ গরম হয়েছে, বেশি গরম, ধরতে পারছি না গায়ে, এত গরম, দু হাতে ধরতে হচ্ছে গায়ে। ঠিক আছে চলো আমরা এটা খাই। হান্ডির সামনেই একটা দোকান পেয়ে গেছি, এখানে লেখা আছে ফুচকা 10 টাকার 10টা। তো যাই হোক চলো এখন 10 টাকার 10টা ফুচকা খাই, আমি 10 টাকার ও 10 টাকার। চলো, এই দোকানটার ঠিকানা হলো এখান থেকে সোজা আসছে কল্যাণী রোড, তো কল্যাণী রোড দিয়ে ধরে আসলে এখানে অমলা সিনেমা হল, ঠিক তার উল্টো দিকেই আছে এই ফুচকা স্টলটা। তো এই যে গাইজ আমাকে দিয়ে দিয়েছে, এনাকেও দিয়ে দিয়েছে। বল খেয়ে কেমন খেতে? ভালো, চলো আমিও ট্রাই করি। আমার ভালো লেগেছে। ভালো গাইজ, ম্যাডাম ভালো বলে দিয়েছে। তো গাইজ আমাদের কাছে যেহেতু আর 10 টাকাই আছে, তো সেই জন্য আমি চলে এসেছি এখানে একটা আইসক্রিমের দোকানে। এখান থেকে একটা আইসক্রিম নেবো, এইটাই ফ্রি আইসক্রিম যেটা বেরিয়েছে। তো এখানে যদি ফ্রি লেখা থাকে তো আমি আরেকটা আইসক্রিম পেতে পারি এই কাঠিটা দেখিয়ে। তো চলো দেখি, জানি আমার লাকটা অতটা ভালো না, চলো দেখা যাক কি বেরোয়। গাইজ বলেইছিলাম আমার লাক অতটা ভালো না, তো এইখানে লেখা আছে ট্রাই ওয়ান্স মোর। তো যথারীতি আমার লাক অতটা ভালো না।
খেতে অনেক ভালো ছিল। তো আজকে আমাদের 100 টাকার চ্যালেঞ্জ এখানেই মোটামুটি শেষ হলো। আর এখন অনেকটা রাতও হয়ে গেছে, বাড়িও যেতে হবে। তো তো আজকের ব্লগটা আমরা মোটামুটি এখানেই শেষ করছি। দেখা হবে আবার কোনো নতুন ব্লগে। তো আজকের মতো এতটাই, টাটা।